गुड मॉर्निंग गप्पू, गुड मॉर्निंग, राधे राधे, गुड मॉर्निंग। उठे पड़ो गप्पू। तो गप्पू घूम থেকে উঠে রেডি হয়ে গেছে। তো গাইস কালকে যে কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো তো শুকায়নি, তো তার জন্য আজকে সকাল সকাল এগুলো মেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রোদ একদম সকাল সকাল উঠেও গেছে। তো আমি দেরি না করে সবগুলো কাপড় সুন্দরভাবে মেলে দিলাম। তো তারপর বাকি কাজবাজ করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগটাও। এই রুমটা ক্লিন করা টোটালি কমপ্লিট। এখন এই ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাই। এই দেখো ঠিক এরকম অবস্থা। আর পুরা টোটাল আলনাটার মধ্যে যা যা ছিল সব কিছু নামিয়েছি। এগুলো কাচতে মানে এখন কাচবো এগুলো। তো এই হচ্ছে কথা। একটা করে গুছিয়ে তারপর রান্নাতে চলে এসেছি। তো আজকে রান্না করেছি শুটকি মাছের একটা সবজি, আর সাথে করেছিলাম হচ্ছে কি একটা ডাঁটা পাতার শাক। তো আজকে একদম সিম্পল রান্না। তো গাইস দেখো আমি প্রতিদিন কেন আমি এতবার মানে ড্রেসটা চেঞ্জ করি আর কি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো দেখা যাচ্ছে তো। ভাতের হাঁড়ি নামাতে গিয়ে কালি টালি দিয়ে বিচ্ছিরি একটা ব্যাপার করে ফেলেছি। যাই হোক রান্না বান্না করছি, রান্না বান্না করে তারপর আবার নাইটিটা চেঞ্জ করে ফেলবো আর কি করবো আর। এই গরমের মধ্যে যদি ঠান্ডা কিছু মানে রান্না করতে করতে যদি না খাই তাহলে মানে এত কষ্ট হয় কি বলবো। আর যেহেতু একটু ঠান্ডা বা মানে এরকম লস্যি শরবত এরকম টাইপের কিছু মানে খেতে পারলে একটু শরীরটা রিল্যাক্স লাগে আর কিছু, সেই জন্যই রান্না করতে করতে এইসব একটু খাওয়া দরকার। তাছাড়া খেতে ভালোবাসি। তো গাইস কাপড় চোপড় শুকিয়ে গেছে, ভীষণ রোদ, সূর্যি মামা একদম জিল্লা কি দিয়েছে কি বলবো।
যে ড্রামের মধ্যে জল ভর্তি গিয়ে দেখো কি অবস্থা দেখেছো, মানে কি বলবো, আর ভালো লাগে না। এদিকে কটা কাপড় কেচে দিয়েছি দেখো, এই যে অনেকগুলোই, হয়তো আজকে শুকাবেও না, বাট কিছু করার নেই, কাচার ছিল কেচে দিয়েছি। অলরেডি 12টা 15 বেজে গেছে। তো এখন হচ্ছে গিয়ে যাবো, স্নান টান করবো, স্নান করে পুজো দেব। আর কাজ তো কমপ্লিট, মোটামুটি বলতে কি কাজ কমপ্লিটই, জাস্ট এখন ঘরটা একটু ঝাড় দেব, দিয়ে দেন দৌড়বো স্নানে। আর বেশি বকবক করছি না, চলো, না হলে দেরি হয়ে যাবে গোপালের সেবাতে। ফাইনালি কমপ্লিট। তো এখন যাচ্ছি স্নান করতে, তো চলো স্নানটা করে আসে পুজোটা দিই, তারপর তো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। রাগ করেছিস শোনা, সরি লেট হয়ে গেছে একটু, চলো। প্রায় 2টাই বেজে গেল,
প্রায় 2টাই বেজে গেছে। তো এখন আর মানে লাঞ্চ করার টাইম নেই, এখন এডিটিংয়ে বসতে হবে, তারপর থাম্বনেল বানাতে হবে, দেন মানে সব কিছু কমপ্লিট করে দেন লাঞ্চটা করব, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর এডিটিংয়ে প্রায় 2 ঘন্টা তো লাগবেই, 2 ঘন্টা না লাগুক মানে 1-1.5 ঘন্টা লাগবে। তো চলো। নো গাইস, দেখো হঠাৎ করে ওয়েদারটা কীরকম হয়ে গেল, বৃষ্টি বৃষ্টি টাইপের ওয়েদার হয়ে গেছে। জামা কাপড়গুলো তুলি, দেখি শুকালো কি না। এই দেখো, মোটামুটি শুকিয়েছে। তো আমি গোপালকে সন্ধ্যার সেবা টেপা দিয়ে তারপর আমি এখন গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। তো চলো এখন বাকি কাজবাজ করি। খুব ইচ্ছে করছিল সন্ধ্যাবেলা করে কিছু একটা খাওয়ার জন্য আর কি। তো আমি সুইগিতে অর্ডার করেছিলাম ডাল পুরি, তো চলে এসছে। তো চলো খাই। তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না বলতে আজকে রুটি করব, আলু ভাজি করব, কেননা আজকে মানে ও তো ভাত খাবে না, আর তাছাড়া দুপুরের সবজি মানে তরকারি আছে, আর তাছাড়া শাশুড়ি মা একটা মানে কি একটা সবজি সাজনা দিয়ে একটা সবজি করেছে, তো এই দিয়ে হয়ে যাবে। তো এখন জাস্ট আলু ভাজি আর রুটি করলেই হয়ে যাবে। তো ডিনারের জন্য আর কিছু দরকার নেই। তাছাড়া আমি তো এই ধরো এখন ডাল পুরি খাবো, আর সাথে মিষ্টি, মানে মিষ্টি পয়লা বৈশাখের দিন, তো সেই মিষ্টি এখনও ফ্রিজে গোড়াগড়ি খাচ্ছে, সেই জন্যই বিশেষ করে আমার এই ডাল পুরি অর্ডার করা। তো চলো দেখাই, আর বেশি বকবক করছি না। এই হচ্ছে সেই ডাল পুরি, আর সাথে মিষ্টি নিয়েছি। তো এটাই হচ্ছে আমার ডিনার। তো ডিনার বলতে আর কিছুই করবো না, জাস্ট একটু শশা খেয়ে নেব। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীর খেয়াল রাখো। সো গুড নাইট।